কি দেয় না? ভাত? হ্যাঁ, 4 বছর মারধর করতো। স্বামীরা কি বিয়ে করেই মারধর করবে বলে? আমি বললাম যে তোমাকে ওখানে থাকতে হবে না, তুমি আমার কাছে এসে খেটে খাও। তাই ওই ছোট মেয়েটা যখন 2 বছরের কোলে, তখন রেখে দিয়ে চলে গেছে। 4 বছর হলো। কে? ওই আমার জামাই। সে তো পাড়াতে তো বলছো। পাড়াতি। ও এখান থেকে জায়গাটাকে বিক্রি করে দিয়ে জায়গার যা ভাগ পেয়েছিল সব বড় দাদাকে দিয়ে দিল। জামাই যখন জায়গা বিক্রি করে বড় দাদাকে দিয়ে দিল, তাহলে তুমি কার কাছে থাকবা? তুমি আমার কাছে চলে আসো। 40,000 টাকা দানা করে গেছিল। কি মেয়ে করেছে দেনা? না জামাই? জামাই। ও মা। ওই মেয়ের যখন 2 বছরের কোলে বাচ্চা, তখন ওর হার্ট ফুটো ছিল। বাচ্চার? হ্যাঁ, সে হার্ট অপারেশন করতে যায় 40,000 টাকা দেনা হয়ে গেছিল। তাহলে ওই দেনা টেনা সব ফেলে দিয়ে রেখে চলে গেল। সে কোথায় গেছে আর খোঁজ নিয়েছো? আমরা আর খোঁজ খবর নিই না। আমার কাছে মেয়ে প্রথমে আয়ার কাজে ঢুকলো, আয়ার কাজে সেরকম পয়সা পেল না, ওগুলো তো করা নাই কোনোদিনও। তারপরে আবার এখন একটা সিকিউরিটি গার্ডের কাজ করে ও। আমার এক ছেলে, ছোটটা আমার কাছে থাকে, বড় ছেলেদের বিয়ে হয়ে গেছে, ওরা আলাদা আলাদা সব থাকে। তোমার স্বামী কি করেন? আর দিন মজুরির কাজ করে। ছেলে কি করে? ছেলে মাধ্যমিক দিয়েছে, দিয়ে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে। বলছে মা আর পড়াশোনা, আমিও আমার বয়স হচ্ছে, ওর বাবাও ঠিকঠাক কাজ করতে পারে না। ওই যে সব বাড়ি বাড়ি ডেলিভারি সব করে। হ্যাঁ, অনলাইন ডেলিভারি গুলো, ওগুলো সেটা পড়াশোনার সঙ্গে চালাতে বলো, পড়াশোনাটা ডিসকন্টিনিউ না করে। সাইকেল চালিয়ে চালিয়ে ওগুলো করে, ও একটু কিছু পয়সা দেয়। জায়গা কিনেছি একটু, রেল লাইনের ধারে থাকি, দিয়ে লোন টোন নিয়ে একটু জায়গা কিনেছি, দিয়ে বাড়ি করার মতন আর হচ্ছে না। কিছু টাকা ধার আছে, আর কিছু টাকা শোধ হয়ে গেছে। আচ্ছা, ওই টাকাটা শোধ করে দিয়ে যদি কিছু পাই, তাহলে এখান থেকে তখন আমি একটু টিনের বাড়ি হলেও একটু করবো। যদি তুলে দেয় তুলে দেবো করছে রেলের জায়গা। ও হ্যাঁ, রেলের জায়গায় আছো, রেলের জায়গা তো যে কোনো দিন তুলে দিতে পারেন। দে হ্যাভ এভরি রাইট টু ডু ইট। হ্যাঁ, ওই জন্য কষ্ট করে লোন টোন নিয়ে পরের বাড়ি কাজ করে করে জায়গা কিনেছি, কিনে এখনো বাড়ি করা হয়নি। বাহ, সো আজকে 1 লাখ টাকা পেলে ওই বাড়ির পিছনে একটু বানাবে, বাড়ি শুরু করবে। কেউ এসছে তোমার বাড়ি থেকে? আমার সাথে আমার মেয়ে এসছে, আমার স্বামী আর 2 নাতনি। নাতনি কোথায়? ওই যে উপরে। ওই উপরে। আচ্ছা, তোমরা 2 বোন। ওকে, বাড়িও হবে, ঘরও হবে, শুধু রেলের জমিটা ছেড়ে দাও যত তাড়াতাড়ি পারো। ঠিক আছে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। এক জায়গায় করো, পড়ে যাবে সামনে। এক জায়গায় জড়ো করো। আটকে গেছে। মারো, ঝটকা মারো। এক জায়গায় টানো, তোমার কাছে নেই। ব্যাস, আছে, অনেক আছে, অনেক আছে, তুলে নাও। ওজনটা বোঝো। হ্যাঁ, এবার ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। চলো আরো আছে, অনেক আছে। চলো, ঢোকাও। হ্যাঁ, এই যা। কাছে টানো। ঢোকাও, একটু ঢোকাও না। বাদিকে হয়ে গেল। কাছে নিজের কাছে টানো, দূরে আছে। হ্যাঁ, এবার ঝটকা মারো না। মারো ঝটকা। আরো সব টাকা ওপর দিকে আছে, নিচের দিকে আছে, তুমি মাঝখানে করো। একটু ঢোকে নি। হ্যাঁ, ওকে। 506 খানা, 3000 এখানেই। 5800। 10 আছে 15টা, মানে 150। 6330। এবার প্রভাতী দির কাছে আসি। নমস্কার টুম্পা। নমস্কার। ছোট থেকে খুব অভাবে মানুষ হয়েছি,
খুব গরিব ঘরে বিয়ে দিয়েছিল, আচ্ছা, যখন সংসার চলছিল না তখন আমি কলকাতায় চলে আসি। আগে কোথায় থাকতে? আগে আমাদের দেশ আছে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন, সুন্দরবন। তা ওই অভাবের জ্বালায় আমি চলে আসি কলকাতায়। তোমার বর? বর তখন কাজ করতো, লেবারে কাজ করতো। তখন প্রথম যখন আসি তখন ওই 30 টাকা করে লোহার কাজ করতো, চালতা বাগানে কাজ করতে ঢুকিয়ে দিলাম। আর আমি এই 6 বাড়ি 5 বাড়ি কাজ করতাম, কাজ করে কোনো রকম চলতো। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা করতাম, 130 টাকা 20 টাকা করে পেতাম মাসে? মাসে। তখন অনেক দিনের কথা আর কি, ওরকম হয়নি। হতে হতে বর্ধমানে চাল মিলে চলে যাই। অনেক কষ্টে কাজ করতাম, ধানের বস্তা মাথায় দিতাম, চিরুনি দেওয়া, টকা দেওয়া, এইসব কাজ করতাম না, ধানের কাজ করে করে। তারপরে আবার ফের কলকাতায় চলে এলাম। তারপরে ইলেকট্রিক এই যে বাল্বের কাজগুলো হতো না, বাল্বের পেছনে যে ক্যাপগুলো, ও কাজ করেছি। বাড়িতে বসে করতে না? না, বাড়িতে না, কারখানায় করেছি। Workshop-এ, হ্যাঁ। তখন তো ছেলে ছোট, বাচ্চা বাচ্চা। বড়টাকে দেশে রাখতাম, ছোটটা কাছে থাকতো। এ কাজ ও কাজ করতে করতে পুষায়নি। টিভি দেখে দেখে রান্নার কাজ শিখলাম। তারপরে ওই বাড়ি বাড়ি রান্নার কাজ ধরলাম, রান্নার কাজ করতাম। করতে করতে ছেলে বড় হলো। তারপরে মেজো ভাইয়ের মেয়ের বিয়ে হলো। সেই বিয়ে ঘরে সব বরযাত্রী এসেছিল। তা বরযাত্রী এসতে আমার যে মেজো ভাইয়ের মেয়ে, তার মামা শ্বশুরের মেয়ের সাথে আমার বড় ছেলে একটু আলাপ পরিচয় হয়। ওরা দুজনকে মানে এক সপ্তাহের ভিতরে, কোনো ভালোবাসা ছিল না। দুজনে কথা হয়ে বলে আমি তোমাকে বিয়ে করবো। ওরা দুজনে কথা হলো। তা আমি বললাম মেয়েটাকে। তো তোমার ছেলে কি করতো তখন? ছেলে গাড়ি চালাতো। তখন বললাম যে বাবা, মেয়েটাকে বললাম তোমার বয়সের দিক দিয়ে একটু কম আছে। তো ও শুনলো না, দুজনে কেউ শুনলো না, বিয়ে করলো। বাপের বাড়ি দিয়ে কিছু দেয়নি, আর আমরা কিছু চাই না, ওই শুধু হাতে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সে বেশ করেছো। আমার মেয়ে তো নেই, ওকে খুব ভালোবেসে সব জিনিস দিয়েছিলাম। দিতে ওর মামার মেয়েকে দিয়ে দেয়, একে তাকে দিয়ে দেয়। ও বৌমা, তোমাকে যে জিনিসগুলো দিলাম তুমি পড়ো না কেন? বলে আছে। আমি তোমাকে কোথাও যদি নিয়ে যাই তুমি তো পড়ো না, তা পড়ার জন্য তো দিয়েছি। তারপরে কিছুদিন পরে দেখি না, এদের মধ্যে একটা অশান্তি মতন এসে গেল। বাচ্চা পেটে আসলো। আসতে আমি ওর মাকে বললাম যে দিদি, আমি তো বাড়ি বাড়ি কাজ করি, তুমি খানিকটা মেয়েটাকে রাখো না, প্রথম বাচ্চা সন্তান তো। তা বলে ঠিক আছে রাখলো। বাচ্চা হতে খবর দিল যে তোমার নাতনি হয়েছে, খুব খরচা তোমার বেড়ে গেল। আমি বললাম নাতনি হয়েছে, আমি খুব খুশি, আমি ঠাকুরের কাছে পুজো দেবো, আমার তো মেয়ে নেই, আমার খুব খুশি। আমাদের সমাজে এখনো এটাই ভাবে না, মেয়ে হয়েছে মানে খরচা বাড়লো। ছেলেরও যা খরচা, মেয়েরও তাই খরচা। 3 মাসের পরে নিয়ে আসলাম। ছেলের বিয়েতেও ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম। তারপর বৌমাকে নিয়ে কলকাতায় থাকলাম, যে বৌমা থাকবে দেশে, এখানে থাকবো তো ঠিক আছে।